বলছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ঠিক মতো আপনাদেরকে তফসির করে শোনাবো। একটা হচ্ছে পাস আর একটা হচ্ছে ফেল। ফেল মানে বেজ্জতি, পাস মানে ইজ্জত। একটা পাস একটা ফেল, এটা আপনাদের ঝাড়খণ্ডের ভাষায় বলবে কামিয়াব বা নাকাম, পাস ফেলও বলে হিন্দিতে। তো আমি কামিয়াব ও নাকাম, ই পাস ও ফেল। একটা উত্তোলন একটা অবতরণ। পাস করলে উত্তোলন হয়, 10 ক্লাসে ছিল 11 উঠবে, 12 উঠবে, 13 উঠবে, ওপর দিকে উঠবে। ফেল পড়লে তো বেজ্জতি হয়ে যাবে। তাহলে আমরা এখানে যতগুলো পুরুষ বসে আছি, সাকসেস না নন সাকসেস? আমরা কি কামিয়াব? কেউ খবর দিয়েছে আমাদেরকে? অথচ নিশ্চিন্তে বসে আছি। আমি কামিয়াব হব কি হব না এটা ক্লিয়ার নাই, গোলতাল লেগে আছে, উলঝান হয়ে আছে, কনফিউশন হয়ে আছে, তারপরও নিশ্চিন্তে বসে আছে। কিন্তু সাধারণ একটা কথা বলছি, যে দুনিয়াতে আপনি মরে যাবেন, শেষ কথা আপনার ঠিকানা লয়। এটা ইমানদাররা যত বিশ্বাস করে, বেঈমানরাও বিশ্বাস করে, নাস্তিকেরাও বিশ্বাস করে আমি মরে যেতে হবে, দুনিয়াতে থাকবো না, হাড় হাড্ডি টাকবে না, পচে শেষ হয়ে যাবে। নাস্তিকরা আমাদের সাথে একমত, মত পর্যন্ত একমত, মতের পরে আর একটা জীবন আছে, নাস্তিকরা মানে না। তো এই পৃথিবীতে একটা সামান্য চাপ এসেছে। চাপ কি? SIR, এর ফুল ফর্ম আমি জানি না, এটা করতে হবে SIR। তো মানুষ পেরেশান, আমারটা হলো কিনা, আমারটা ঠিক আছে কিনা, আমারটা গোলমাল হয়ে গেছে না, এই নিয়ে চিন্তা। কিন্তু যেখানে চিরদিন থাকতে হবে সেইখানটা ঠিক আছে নি না, একটা সেকেন্ড চিন্তা করিনি, একটা সেকেন্ড, জি একটা সেকেন্ড। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বয়স, 50 বছরে কতগুলো ঘন্টা হয়, কতগুলো দিন হয়, কতগুলো ঘন্টা হয়, কতগুলো সপ্তাহ হয়, কতগুলো মাস হয়, কতটা মিনিট হয়, 50 বছরে কতটা সেকেন্ড হয়, সব ফেলে দিয়ে 1 সেকেন্ড চিন্তা করেছি যে আমি সাকসেস না নট সাকসেস, আমার পেপারস ঠিক আছে কি না। এখন দেখছি আধার কার্ড ঠিক আছে কি না, আই কার্ড ঠিক আছে কি না, প্যান কার্ড ঠিক আছে কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে কি না, আইডেন্টিফাইগুলো সব ঠিক আছে কি না, ভোটার লিস্টের নামটা ঠিক আছে কি না। যতদিন থাকবো, আজকে মোদি আমাদেরকে বের নাও করে দেয়, 100 বছর কেউ থাকবে না, নিজে নিজে কেটে পড়বে। 100 বছর কেউ থাকবে না, নিজে নিজে কেটে পড়বে। তারপরও এই পেপারসটা নিয়ে যত চিন্তা করছি, মরার পরে পেপারস নিয়ে কোনো চিন্তা নাই। পাস করব, পাস করব, কি জানি পাস করতে পারি না, নামাজ তো পড়ি না, কি করে পাস করব? আল্লাহর রাস্তে দিছি। এই পাকুর ইসলামপুর ধুলিয়ান এলাকার লোক, আমার নিজের লোক, হাত দুটা ধরে বলছি 10 মিনিট আমার বায়ান শুনে বাড়ি চলে যাবেন, কেউ থাকবেন না। বন্ধু, কে পাস কে ফেল কে বলবেন? আল্লাহ বলবেন। আল্লাহ যদি বলে পাস, কোনো চিন্তা নাই। আল্লাহ যদি বলে ফেল, চিন্তার শেষ নাই। আমার বাপ বলে যদি পাস, আমার মা যদি বলে পাস, গাঁওয়ালা যদি বলে পাস, টোলাওয়ালা যদি বলে পাস, এলাকাবাসী যদি বলে পাস, MLA যদি বলে পাস, MP যদি বলে পাস, প্রধানমন্ত্রী যদি বলে পাস, বিশ্বে মানে 800 কোটি 850 কোটি যদি আপনাকে বলে পাস, তোর জীবনটা সাকসেস, কোনো লাভ নাই। আল্লাহ যদি বলে তুই ফেল, আর আল্লাহ যদি বলে তুই পাস, তা পৃথিবীতে 850 কোটি যদি আপনার গায়ে থুতু ফেলে দেয়, কোনো চিন্তা নাই, পাস। ওই জীবনটা হলো আসল জীবন। আমরা ধোঁকার পেছনে হাততালি মারি।
বাহ 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 বাহ। একটা ছেলে মাধ্যমিকে পাস করেছে, বাহ 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 বাহ। গোটা ঝাড়খণ্ডে স্কলার হয়েছে, বাহ 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 বাহ। আইএসআই অফিসার হয়েছে, বাহ বাহ। আমার ছেলে আইএসআই অফিসার। বাপ ঘন ঘন বলবে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে সুপ্রিম কোর্টের জজ। লাভ নেই, লাভ নেই, লাভ নেই, লাভ নেই। এগুলো আল্লাহ শুনবে না, এগুলো ধোঁকা, ধোঁকা। আপনাকে প্রাইমারি স্কুলের মাস্টার সার্টিফিকেট দিয়েছে, এইভাবে তুই পাস। চলে গেলেন হাই স্কুলে, হাই স্কুলে মাস্টার বললে রে খাইরুল তুই পাস। চলে গেলেন কলেজে, কলেজের প্রিন্সিপাল বলছে খাইরুল তুই পাস করেছিস, কাগজ ধরিয়ে দিল। আপনি চলে গেলেন ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে যে মাস্টার্স করে নিলেন। ইউনিভার্সিটির প্রিন্সিপাল বলছে খায়রুল তুই গোটা ঝাড়খণ্ডে এক হয়েছিস, তাই নয় গোটা ইন্ডিয়াতে তুই 1 নম্বর হয়েছিস, তুই পাস। তখন আমি আনন্দে আত্মরা হয়ে গেলেন। একদিকে মা আছে, একদিকে আব্বা আছে, মুখে বৃষ্টি ভরছে, বেটা আমার পাস করেছে, বেটি আমার পাস করেছে। আর ফেসবুকে ছবি দিয়ে দিল অমুকের বেটা পাস করেছে, অমুকের বেটি পাস করেছে। আপনি সিনা উঁচু করে হাঁটছেন, আমার মতো সৌভাগ্যবান কেউ নাই। কিন্তু খায়রুল এক ওয়াক্ত নামাজ পড়ে না, দাঁড়িয়ে পেশাব করে। আল্লাহ বলছে তোর মতো ফেল মার্কা মালার নাই, এ জীবনের কোনো মূল্য নাই। ওর বাপ বুঝে নাই যে আমার ছেলেটা যে একদম খোরাক হয়ে গেছে জাহান্নামে। ওর মা বুঝতে পারে নাই আমার ছেলেটা ফেল পড়ে গেছে। পাড়াওয়ালা গাঁওয়ালা বুঝতে পারলো না ছেলেটার জিন্দেগিটা কুত্তা গরুর থেকে, ছাগলে ভেড়া শুকরের থেকে নিচে চলে গেছে। পাস বলে আনন্দ হয়ে গেছে। পৃথিবীর কোনো ডিগ্রি কাজে লাগবে না, তা বলে মাদ্রাসা তুমি পাস চলবে না, জামিয়াতে পাস, ইউনিভার্সিটিতে পাস। মদিনা থেকে পাস করে এলো, দেখা যাচ্ছে মসজিদের টাকা চুরি করছে, তুমিও নাকাম হয়ে গেছো। বন্ধুরে এই পাসগুলো কোনো কাজে লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোকে যে যা বলবে বলুক না কেন, তুই পাস না ফেল এটা আমি আল্লাহ বলবো, তুই অপেক্ষায় থাক। জি মা বোনেরা, আমার বেটিরা, আজকে তোমাদের বাপ জালসা করছে, একটু ধৈর্য ধরে শোনো মা। ছোট ছোট বাড়ি বানিয়েছি ওই লেগে, একটু ধৈর্য ধরে বাপের কথা শোনো। বাপ কি ওসিয়ত করছে পাসকে ফেলকে। এই যে কত দক্ষ সূক্ষ্ম কথাগুলো পরপর এবার আসবে। আল্লাহ বলছেন, এবার আমি আয়াত শুরু করলাম। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ইয়া আইয়ুহাল ইনসানু, আজকের জন্যে 2025 সালের নভেম্বরের আজকে হলো 18 তারিখের দিবাগত রাত্রি। আজ মঙ্গলবার রাত্রিতে আপনাদেরকে বলছি, এখানে কান করে শুনেলেন। এই লোকেরা আজকের দিনে লোকেদেরকে বিশেষ করে সামনে রেখে বলছি, হে পেয়াদাপুরের পাকুর পেয়াদাপুরের সবার ব্যক্তিরা শোনো, আল্লাহ কি ভাষাটা বলছেন। ইয়া আইয়ুহাল ইনসানু, হে লোক সকল, হে লোক সকল। আমি গোটা ঝাড়খণ্ড বাঙ্গালকে বলছি না, শুধু আজকের জন্য বলছি, এই মহফিলকে বলছি। যতদূর মাইকের আওয়াজ যেছে, যারা হৃদয়ে শুনছে, যারা মন দিয়ে শুনছে, তাদেরকে বলছি। আল্লাহ আমাদেরকে বলছেন, হে লোক সকল, তোমরা কোশিশ করো, মেহনত করো, শক্ত মেহনত করো পৌঁছানোর জন্যে কার কাছে। ইন্নাকা কাদি